কুষ্টিয়ার শিলাইদহে পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। গ্রাম বাংলার সবুজের সমারোহে ঘেরা এই ঐতিহাসিক বাড়িটি যেন আজও কবিগুরু সৃষ্টির আলোয় উদ্ভাসিত। কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার দূরে শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুরে 30 বিঘা জমির উপর দাঁড়ানো এই কুঠিবাড়ি শুধুই একটি স্থাপনা নয়, এটি রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের এক অপরিহার্য অধ্যায়। কুষ্টিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফরিদউদ্দিন মোহাম্মদ। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হয়ে আসেন এই শিলাইদহে। এখানেই তিনি রচনা করেন তার অমর কাব্য সোনার তরী, চিত্রা, চৈতালি। আর এখানেই শুরু করেন নোবেলজয়ী গীতাঞ্জলির অনুবাদের কাজ। তিনতলায় কুঠিবাড়ির ওপরতলার একটি ছোট্ট ঘর ছিল তার লেখালেখির স্থান। সেই জালনা দিয়ে পদ্মা আর গড়াই নদীর বয়ে চলা ধারা দেখে কবির হৃদয় ভরে উঠত সৃষ্টির জাগরণে। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই কুঠিবাড়িটিকে সংরক্ষণ করে আসছে। আর এখন এটি শুধুই রবীন্দ্রনাথের স্মৃতিরক্ষার জায়গা নয়, একটি পূর্ণাঙ্গ জাদুঘর। কুঠিবাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি ঘরে যেন কবির স্মৃতি লেগে আছে। তার ব্যবহার করা চেয়ার, টেবিল, পালকি, এমনকি 2টি স্পিডবোটও এখানে সযত্নে রক্ষিত। কবিগুরু যখন শিলাইদহে ছিলেন তখন পদ্মার ঢেউ আর প্রকৃতির সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল। শিলাইদহের প্রতিটি বাঁক, প্রতিটি ভাঁজ কবির সাহিত্য ও সুরের মধ্য দিয়ে আজও জীবন্ত। পদ্মার জলে ভেসে বেড়ানো নৌকা, গাছের সারি আর নদীর কূলে বসে কবির সেই সৃষ্টির মুহূর্ত যেন আজও অনুভব করা যায়। এখানে আমরা প্রায়ই আসি। এখানে আসলে আমাদের ভালো লাগে এবং অতি প্রাচীন কালের জিনিসগুলি আমরা স্বচক্ষে দেখতে পারি। প্রতি বছর 25শে বৈশাখ এই কুঠিবাড়ি পরিণত হয় উৎসবের প্রাণকেন্দ্রে। দেশ বিদেশের মানুষ ভিড় জমায় রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে। পুরা শিলাইদহ তখন রবীন্দ্রনাথের সৃষ্টির আলোয় নতুন করে জেগে ওঠে। বিশেষ করে ছুটির দিনে আমরা এখানে বেশি অবসর সময় কাটানোর জন্য আসি। একটু ভালো লাগে, রবীন্দ্রনাথের বিশ্ব কবি, ওনার অনেক কবিতা আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল, আমরা সেগুলি ছোটকালে পড়েছি।